বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাবো। আমরা এখন রয়েছি দীঘা জগন্নাথ ধাম মন্দিরের প্রবেশ করার গেটের সামনে। আলোয় সেজে উঠেছে দীঘার জগন্নাথ ধাম। আর 2 দিন বাকি রয়েছে, শুভ উদ্বোধনে 2 দিনের বাকি। তার আগে আমরা চলে এসেছি, কেমন সেজে উঠেছে তার আপডেট আমরা তুলে ধরবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের আগে আর দীঘা কেমন সেজে উঠেছে। আলোয় সেজে উঠেছে দীঘার জগন্নাথ ধাম। চারিদিকে এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। চারিদিকে আলো এই মুহূর্তে লাগানো হয়েছে, আরও দীঘা পুরো চারিদিকে লাগানো হচ্ছে। আলোয় সৌন্দর্য সুন্দর হয়ে উঠছে, আলোতে আলোকিত হয়ে উঠছে দীঘার শহর। বলতে গেলে দীঘার চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে। তার আপডেট আমরা তুলে ধরছি। সমস্ত আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ না হলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ তুলে ধরে থাকি। দীঘার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমরা এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধাম মন্দিরের সামনেই রয়েছি। আলোয় আলোকিত হয়ে আসছে। আর পর্যটকদেরকে দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনে এই ঘাসের উপরে বসে রয়েছেন। মন্দির কবে খুলবে ওরই অপেক্ষায়। আর 2 দিন কিন্তু অপেক্ষা। এতদিন আমরা অপেক্ষা করে এসেছি, মানে আর 2 দিন নিশ্চয়ই অপেক্ষা করতে পারবো। 2 দিন অপেক্ষা করেই আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। 30 তারিখ দিন শুভ উদ্বোধন রয়েছে, আর হাতে মাত্র 2 দিন পরেই আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। দীঘা জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন হয়ে যাবে। আমরা একটু সামনে থেকে গিয়ে একটু মন্দিরের কাছ থেকে দেখাবো কতটা কাজ হয়েছে বা কতদূর। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। কিন্তু অপরূপ দৃশ্য আমরা দেখতে পেয়ে গেছি। দীঘা চৈতন্যদ্বারের যে গেট ছিল, গেট কিন্তু রাস্তা প্রায় 30 দিনের মতন বন্ধ ছিল। দীঘার মেন রাস্তা, সেই মেন রাস্তা কিন্তু বন্ধ ছিল চৈতন্যদ্বারের গেটের জন্য। সেই প্রভু চৈতন্যদেব কিন্তু উপরে উঠছেন এই মুহূর্তে। এই যে ক্রেনে করে কিন্তু উপরে তোলা হচ্ছে। তোমাদেরকে সেই চিত্রটাও আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। সেই সামনে কিন্তু প্রভু চৈতন্যদ্বারকে ওই উপরে থেকে কিন্তু হয়তো নামানো হবে। উপরে কিন্তু প্রভু চৈতন্যদেবকে কিন্তু ওখানে বসানো হবে। তার সেই ভিডিওটাও আমরা তুলে ধরলাম, ভিডিও ফুটেজটা। কারণ এই সময়টা আমরা দেখতে পেতাম না, যাও আমাদের চোখের সামনে পড়ে গেছে বলে আমরা তুলে ধরছি ভিডিওটা। চৈতন্যদেবকে কিন্তু উপরের দিকে নামানো হচ্ছে, উপরে কিন্তু ক্রেনের মাধ্যমে তোলা হয়েছে। আর একটা চৈতন্যদেব কিন্তু এখানে নিচে রয়েছেন, একটু দেখাবো। এই যে সামনে রয়েছেন চৈতন্যদেব, আর একজনকে তোলা হবে উপরে। সেই ফুটেজটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। উদ্বোধনের উপলক্ষে তার সামনেই মন্দিরের প্রবেশ করার সামনে, প্রবেশদ্বারের সামনেই কিন্তু রয়েছে এই নেচার পার্ক। এইটা হচ্ছে কিন্তু নেচার পার্ক। মন্দিরের প্রবেশদ্বারের সামনে নেচার পার্কে খুবই অসাধারণভাবে অপরূপ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। সামনে ফোয়ারা রয়েছে, চারিদিকে গাছপালায় আলো দিয়ে সাজানো অপরূপ দৃশ্য। মন্দির উদ্বোধনের আগেই কিন্তু সেজে উঠেছে দীঘা। দেখতে পাচ্ছ চারিটা দিক। এইটা হচ্ছে দীঘার নেচার পার্ক। যতটা সামনের দিকে এগোবে, আর সামনে হচ্ছে ঝাউয়ের জঙ্গল, তার সামনে সমুদ্র। অনেকটা বড় জায়গা নিয়ে দীঘার নেচার পার্কও তৈরি করা হয়েছে। তো চলো এখন একটু সামনের দিকে এগোবো। কেমন সাজানো হয়েছে উদ্বোধনের আগে দীঘার সৈকতকে, দীঘার পার্শ্ববর্তী এলাকা, দীঘার মন্দিরের চারিদিকে কেমন সাজানো হয়েছে তারও আপডেট আমরা দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। যেহেতু আরও 2 দিন বাকি রয়েছে, কাজ কিন্তু ক্রমশ গতিতে শ্রমিকরা কাজ করছেন।
এই মুহূর্তে ধীরে ধীরে করে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে ফোয়ারা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এইরকমভাবে ফোয়ারা অনেকটা রয়েছে, আর সেদিকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, চারিদিকটা দেখাবো মন্দির কেমন সেজে উঠেছে। সামনেই প্রভু জগন্নাথ দেবের সেই মন্দির রয়েছে, এখান থেকেই তো তোমরা দেখতে পাচ্ছ তার মন্দিরের প্রবেশ, মন্দিরের সামনে কিন্তু নেচার পার্কটি রয়েছে, সেই ফুটেজটাও আমরা তুলে ধরেছি। এই যে সামনেই কিন্তু দীঘার জগন্নাথ ধাম, তার সামনেই কিন্তু নেচার পার্ক। নেচার পার্কটা খুবই অসাধারণভাবে সাজানো হয়েছে, অপরূপ দৃশ্য, চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না। কারা কারা দীঘা জগন্নাথ ধাম মন্দির উদ্বোধনে আসছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আমরা যাচ্ছি মন্দিরের যে প্রবেশদ্বারের গেট রয়েছে, প্রবেশদ্বারের কাছে যাচ্ছি। কেমন সেজে উঠেছে মন্দির, দীঘার জগন্নাথ ধামের মন্দির তো আমরা সবসময় আপডেট দিতে থাকি। এই উদ্বোধনের সময় কেমন সেজে উঠেছে তার আপডেট শুধু আমরা তুলে ধরবো। আর আমরা কিন্তু একটা নতুন ডেমো দেখতে পেলাম, লোগো যেটা এইখানে কিন্তু রয়েছে জগন্নাথ টেম্পল, কিন্তু এখানে হয়তো লেখা থাকবে বা জগন্নাথ ধাম লেখা থাকবে, যে দীঘা জগন্নাথ ধাম, তার এই যে লোগোটা এখানে কিন্তু লাগানো হয়নি, হয়তো আজকে বা কালকের মধ্যে লাগানো হবে। আমরা সেই ফুটেজটাও তুলে ধরবো। তো এখন একটু সামনের দিকে এগোই। সামনেই আমাদের দীঘা জগন্নাথ ধামের মন্দিরের প্রবেশদ্বারের সামনে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। এদিকটাতে আরও সেরকম বেশিভাবে আলো লাগানো হয়নি, কিছু কিছু জায়গায় আলো লাগানো হয়ে গেছে। হাজার হাজার কিন্তু এইবারে কিন্তু দর্শকেরা চলে এসছেন, কীভাবে ভিড় জমাচ্ছেন দেখুন পর্যটকেরা। এই যে সামনে কিন্তু এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এইরকম কিন্তু জগন্নাথ প্রভুর বোর্ড মিনিমাম 100-200 খানা দীঘার বুকে লাগানো হয়েছে চারিদিকে। এটা আছে দীঘার জগন্নাথ ধামের প্রবেশ করার প্রবেশদ্বার, জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। তার সামনে কিন্তু অপরূপ সুন্দর করে সাজানো চলছে, আলোর কাজ চলছে, আরও অনেক এই গাড়ি দেখতে পাচ্ছ, একদম লাইটের ব্যবস্থা, লাইট নামানো চলছে, ফিটিং চলছে। আর 2 দিন বাকি রয়েছে, 2 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করছি। সমস্ত আপডেট আমরা লাইভের মাধ্যমে তুলে ধরবো। এবার কিন্তু আমরা এখন সামনের দিকে যাব, যেটা নেচার পার্কটা, ওই দিকটা কেমন সাজানো হয়েছে ওটাও আমরা ফুটেজটা তুলে ধরবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মন্দিরের প্রবেশদ্বারের সামনে কিন্তু দীঘার নেচার পার্ক, এই নেচার পার্কটার সামনেই রয়েছে, ওটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো ভিডিও ফুটেজের মাধ্যমে। তো দেখতে থাকো। এই যে আলোর কাজ কিন্তু জোর কদমে চলছে, চারিদিকে আলো লাগানো চলছে। এদিকে কিন্তু কিছু কিছু জায়গায় আলো লাগানো কমপ্লিট। এর সামনে ফোয়ারা চলছে, দেখতে পাচ্ছ ফোয়ারা। মন্দিরের প্রবেশদ্বারের সামনে এইরকম সুন্দর অপরূপ সুন্দর নেচার পার্ক বানানো হয়েছে। এখানে যে ফোয়ারাটা রয়েছে বিশাল বড় একটা ফোয়ারা, অনেকটা উচ্চতা, একদম বিশাল হাইটে, একদম গাছের উপরে কিন্তু ফোয়ারাটার জল যাচ্ছে। বিশাল বড় একটা ফোয়ারা রয়েছে এখানে। আমরা কিন্তু পুরোটা চারিদিকটা একদম ঘুরে ঘুরে দেখালাম। দীঘা জগন্নাথ ধামের সামনের দিকটা কেমন কাজ হয়েছে তারও আপডেট আমরা আজকে তুলে ধরলাম। আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি
ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমাদের ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানাই, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। তো চলো, আর আমরা বেশিক্ষণ ভিডিও করছি না, ছোট্ট একটা ভিডিও আপডেট আমরা দিয়ে দিলাম। সমস্ত আপডেট আমরা এরকম তুলে ধরে থাকবো। তো চলো, নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে।